এই লোগোগুলি আমি তৈরি করেছি মাত্র 1 ক্লিকেই এআই এর মাধ্যমে। কিছু টেক্সট আমি এআই কে লিখে দিয়েছি এবং কি সেটার উপর ভিত্তি করে এই সুন্দর লোগোগুলি কিন্তু এআই তৈরি করে দিয়েছে। তো আপনি কিন্তু চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য, ইউটিউব, ফেসবুকের জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারেন আজকের এই ভিডিও দেখার মাধ্যমে। তো চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমেই আপনারা স্ক্রিনে দেওয়া থাকা ওয়েবসাইটে ভিজিট করবেন, যেটার নাম হচ্ছে আইডিওগ্রাম। তো এখান থেকে আসার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনাদের দেখাবে। তো প্রথমে আপনারা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে জিমেল আছে সেটার মাধ্যমে অ্যাকচুয়ালি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অটোমেটিক্যালি দেখবেন আপনার ডিভাইসে যতগুলো জিমেল আছে এখানে শুরু করবে। এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে অ্যান্ড আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখবেন কিছুক্ষণ পরে একটু লোডিং দিবে। সো আপনারা এখানে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে জাস্ট আপনাদের কিন্তু কাজ শেষ। তো এখন আপনারা যে কাজটি করবেন, আপনারা এখানে প্লাস এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু টেক্সট লেখার অপশন আছে, যে এখানে আপনার আইডিয়াটা দিতে বলতেছে। সো আপনাদের কি করতে হবে, তো আপনাদের যেটা করতে হবে, আমাদের এই ভিডিওটির শুরুতে এই টেক্সটটা দেওয়া থাকবে, জাস্ট এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে আপনারা জাস্ট এই জায়গায় আইসা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখন আপনারা যে কাজটি করবেন, সো আপনাদের ইউটিউব চ্যানেল বা আপনারা যে নামটি অ্যাকচুয়ালি এখানে লোগো তৈরি করতে চাচ্ছেন, প্রথমেই সেই নামটা এখানে লিখে দেবেন। দেখেন এখানে কিন্তু আমি টেকলোড লিখছি। তো টেকলোড লেখার এই জায়গায় আমি নামটা চেঞ্জ করে দেখেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি আমার অন্য একটা ইউটিউব চ্যানেলের নাম এখানে অ্যাকচুয়ালি আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে লিখে দিলাম। এখানে তারপর স্পেস দিয়ে এখানে টিউটোরিয়াল লেখা আছে। এখানে আপনারা যে কোনো একটা আলাদা একটা নাম দিতে পারেন। তো অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু বেশি টেক্সট লেখা যাবে না, যেহেতু এটা লোগো তৈরি হবে। তো এখানে আমি লিখলাম হচ্ছে 9 to 5 পিক্সেল অ্যান্ড স্পেস দিয়ে টিউটোরিয়াল দিয়ে দিলাম। অ্যান্ড নিচে দেখতে পারবেন নিচের যে লাইনটা আছে এখানে কিন্তু টিএল লেখা আছে, আমি টিএল লিখে রাখছি। এটা হচ্ছে লোগোর মেন যেটা থাকবে। তো আমি এখানে লিখে দিলাম শুধুমাত্র 9 to 5, এটা লিখে দেওয়ার পরে এখানে দেখবেন যে পরের লাইনে আর একটা টিএল লেখা আছে। তো আপনারা এটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, আমি এখানে আবারও টিএলটা চেঞ্জ করে 9 to 5 লিখে দিচ্ছি। ওকে, তো আমাদের কিন্তু কাজ শেষ। এখানে কিন্তু আমি একদম সম্পূর্ণ কাজ শেষ। এখন যদি আপনারা এখানে এই কিবোর্ডটা হাইড করে এখানে আপনাদের দেখবেন যে সাইজ, তো নিচে দেখবেন যে কিছু অপশন আছে। এখান থেকে আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যেহেতু এটা একটা প্রোফাইল হবে। জাস্ট আপনারা সিম্পলি এখানে কিন্তু জেনারেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখবেন যে এই লোগোগুলো তৈরি হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই লোগোগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে কী করতে হবে, তো এখানে দেখেন আমি টেক্সটগুলার একদম লাস্টে আপনারা এখানে লিখে দিবেন যে ব্যাকগ্রাউন্ডের যে কালারের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেই কালার ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে। তো সিম্পল আমি এখানে এইটা লিখে দিই। প্রথমে জেনারেটে ক্লিক করে দিলাম। তো জেনারেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওয়েটিং করতে বলবে কিছুক্ষণ। তারপরে দেখবেন যে এখানে পার্সেন্টেজ উঠবে। 100% যাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার লোগোটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করব এবং দেখবো যে আমাদের অসাধারণ লোগোগুলো কীভাবে তৈরি হচ্ছে। দেখেন এখানে কিন্তু অলমোস্ট হয়ে গেছে। অলরাইট, তো দেখেন এখানে কিন্তু আমাদের লোগোগুলা তৈরি হয়ে গেছে। সো দেখেন এই লোগোগুলার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অতটা ভালো লাগতেছে না আমার। তো আপনারা জাস্ট এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো এটা কীভাবে ডাউনলোড করবেন, জাস্ট ট্যাপ করবেন ফটোর উপরে। ট্যাপ করার পরে জাস্ট এখানে আপনারা লং প্রেস করে ধরে রাখলে কিন্তু ডাউনলোডের অপশন থাকবে। এভাবে কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোডটা করে নিতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি অ্যাকচুয়ালি চেঞ্জ করতে যান, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে চেঞ্জ করবেন। আমি যেটা বললাম সেটা যদি আপনারা না পারেন, তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবার প্লাস এখানে ক্লিক করবেন। তো টেক্সটটা কিন্তু এখানে থাকবেই। তো আমি এখানে লিখে দেবো হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ড। তো এখানে কিন্তু আমি ডার্ক ব্যাকগ্রাউন্ড দিলাম। তো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডই কিন্তু এখানে দিতে পারবেন। তো আমি ডার্ক ব্যাকগ্রাউন্ড না দিয়ে এখানে আমি রেড দিই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা চেঞ্জ হয় কিনা। তো আমি রেড ব্যাকগ্রাউন্ড দিলাম, জাস্ট জেনারেটে ক্লিক করলাম।
তো আবারও কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই লোগোটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। অলরাইট গাইস, আমাদের লোগোটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো দেখেন এখন রেড ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপরে কিন্তু অসাধারণ হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু অসাধারণ লাগতেছে আমাদের লোগোগুলো রেড ব্যাকগ্রাউন্ডের সাথে, রেড কালারের সাথে। তো জাস্ট সিম্পল আমরা এখান থেকে এরকমভাবে ডাউনলোড করে নেব, জাস্ট হয়ে গেছে। এখন জাস্ট আপনারা শুধুমাত্র আপনাদের সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন, এমনকি এই লোগোগুলোর কোয়ালিটি কিন্তু একদম অসাধারণ, ঠিক আছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।